সিন্স ওয়েন, কখন থেকে, হ্যাভ ইউ স্টার্টেড ইয়োর ইউটিউব চ্যানেল? স্যার হুম, আপনি কখন থেকে আপনার ইউটিউব চ্যানেল শুরু করেছেন? হ্যাভ ইউ হুম, স্টার্টেড ইয়োর ইউটিউব চ্যানেল? সো হুম, এখানে সিন্স ওয়েন এর মানে হচ্ছে যে কখন থেকে। যদি আমরা হুম, কমিউনিকেশনে কখনো এটা বলতে চাই যে কখন থেকে, তখন সিম্পলি হুম, বলবে সিন্স ওয়েন। তোমার প্রশ্নটা হচ্ছিল যে কখন থেকে। এবার আমার হুম, উত্তরটা হচ্ছে এভার সিন্স। এভার সিন্স মানে যখন থেকে, রাইট? সো হুম, এভার হুম, সিন্স, যখন থেকে আই বিকেম, ওকে? হুম, আই বিকাম মানে আমি হুম, হই, আই বিকেম মানে হুম, হচ্ছে আমি হয়েছিলাম ইন্টারেস্টেড, হয়েছিলাম। রাইট? হুম, ইন্টারেস্টেড, আই ইন বিকেম টিচিং। ইন্টারেস্টেড ইন টিচিং। যখন থেকে আমি হুম, পড়ানোতে ইন্টারেস্টেড হয়েছিলাম, তখন থেকে আমি হুম, ইউটিউবটা শুরু করেছিলাম। এবার ধরো আমার উত্তরটা এরকমও হতে পারত যে তখন হ্যাঁ, থেকে। যখন থেকে না বলে হ্যাঁ, আমরা কখনো, কখনো বলি যে তখন থেকে আমি এই কাজটা করছি। হ্যাঁ, উত্তরটা আমি ২ রকম ভাবেই দিতে পারি। যে তখন থেকে হুম, আমি এই হুম, কাজটা করছি বা যখন থেকে আমি এই কাজটা করছি। এরকম বলতেই হুম, পারি। হুম, যদি আমি বলতে হুম, চাই যে তখন থেকে, তখন আমরা ইউজ করব হুম, since then। আমি এখানে বলছি when I got 100 subscribers, যখন আমি হুম, ১০০ টা সাবস্ক্রাইবার্স পেয়েছিলাম, I started হুম, uploading videos regularly। অর্থাৎ আমি হুম, নিয়মিতভাবে আমি কি করলাম? ভিডিও আপলোড করা শুরু করলাম। I started হুম, uploading videos regularly। ওকে? হুম, Since then, হুম, তখন থেকে I have been হুম, consistent। তখন থেকে আমি consistent থেকে গেলাম। অর্থাৎ আমি একদম অনবরতভাবে এই জিনিসটা করে যাচ্ছি। তাহলে হুম। স্যার আমরা এখানে কি শিখলাম? আমরা শিখলাম যে প্রশ্ন যদি করতে হয়, আমরা এইভাবে তাহলে প্রশ্ন সিন্স করতে ওয়েন? পারি since when, কখন থেকে? কখন থেকে? আমার ইউ উত্তর স্টার্টেড ২ ভাবে ইওর হতে পারে। চ্যানেল? একটা হচ্ছে যে যখন থেকে, বা আরেকটা হুম, এটাও হতে পারে যে তখন থেকে। যদি যখন তখন থেকে থেকে। বলি তার মানে হচ্ছে স্টার্টিং পয়েন্টটা বলতে চাইছি। যখন ইয়েস, থেকে, স্যার। ওকে? আর তখন থেকে মানে হুম, হচ্ছে যে সেটা শুরুয়াদি থেকেও হতে পারে বা হুম, মাঝখান থেকেও হতে পারে। যেকোনো একটা পয়েন্ট হুম, থেকে স্টার্ট হতে পারে। তখন থেকে। হুম, ওকে? হুম, হুম, যেমন দেখো শুরুয়াদি কিন্তু এটা। কিন্তু ১০০ সাবস্ক্রাইবার্স এর পর থেকে যদি তুমি বলো যে আ কোন কিছু করছো, তার মানে হচ্ছে সেটা তখন হুম, থেকে। হুম, এখানে বলছে since হুম, when are you watching that series? ওকে? হুম, ধরে নাও একটা ওয়েব সিরিজের কথা হচ্ছে। এবার হুম, আমি জিজ্ঞাসা করছি যে are you watching that series? মানে হচ্ছে যে আপনি কি সিরিজটা দেখছেন? ওকে? আবার আমার যদি প্রশ্নে এটা এসে যায় since when are you watching that series? তার মানে হচ্ছে যে কখন থেকে আপনি সিরিজটা দেখছেন? ওকে? এবার উত্তরটা এরকমও হতে পারে যে ever since, যখন থেকে আমার বন্ধু আমাকে হুম, বলেছিল, a friend recommended it। ওকে? একটা বন্ধু আমাকে রিকমেন্ড ওকে, করেছিল। এটা হতে পারে, হুম, অথবা এটাও হুম, একটা উত্তর হতে পারে যে তখন থেকে আমি দেখছি। কি বলছে? হুম। once I was, Once I watched the trailer, রাইট, I started watching it regularly. রাইট, Since then, I don't miss an episode. রাইট, an episode। ওকে? since হুম, then, হুম, তখন থেকে আমি আর এপিসোড মিস করি না। তখন থেকে। যখন yes, থেকে মানে হচ্ছে ever since, যখন থেকে আমার হুম, বন্ধু বলেছিল। এখানে বলছে since when did you start gardening? কখন থেকে হুম, আপনি গার্ডেনিং শুরু করেছিলেন? উত্তরটা হুম, এরকমও হতে পারে যে ever হুম, since I read a হুম, gardening book। স্যার I read yes, এর জায়গায় read বললেন কেন? হুম। স্পেলিং একই থাকবে, উচ্চারণটা সেটা read পাস্ট হয়ে হয়ে যাবে যাচ্ছে যদি না? পাস্ট এর কথা হয়। আর Yes, ever sir. since এর পরে আমরা সবসময় পাস্ট ইউজ করব, V2 ইউজ করব। দেখো, ever since a friend recommended হুম, it। রিকমেন্ড করা নয়, রিকমেন্ডেড। ওকে? যেটা কিনা recommended, করেছিল। ওকে? দেখো এখানে কি বলছে এভার সিন্স আই বিকাম বলিনি, আই বিকেম বলেছে। became আই বলেছে। বিকেম আমি পাস্টে হয়েছিলাম আছে না? ইন্টারেস্টেড, রাইট? হয়েছিলাম সো ইন্টারেস্টেড। এভার সিন্স এর পরে V2 বসবে। ভার্বের সেকেন্ড ফর্ম। সিন্স when did you start gardening? ওকে? সো Yes, এভার sir. সিন্স আই read a gardening book। একটা গার্ডেনিং এর যে বই, সেটা পড়বার পরে হুম, থেকেই আমি কি করলাম? আমি গার্ডেনিং শুরু করলাম। ওকে? I planted a tree that had many flowers। ওকে? আমি একটা হুম, গাছ রোপণ করেছিলাম যাতে বেশ অনেকগুলো ফুল হয়েছিল। ওকে? হুম। Since then, তখন থেকে I have been gardening regularly।